হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? তো আজকে সকালটা শুরু করলাম তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখিয়ে। দেখো বাইরে কি সুন্দর ঝলমল চকচকে রোদ উঠেছে আজকে। সকাল থেকে রোদটা প্রচণ্ডই চকচক করছে। তো সকাল সকাল উঠে হাজব্যান্ডের জন্য টিফিন তৈরি করে নিচ্ছিলাম। তো তাড়াহুড়ো একটু দেরি হয়ে গিয়েছিলো, তো তাই রান্নার ভিডিওটা করতে পারিনি। সম্পূর্ণটা কমপ্লিট করে তারপর আজকের ব্লগটা শুরু করলাম। তো প্রথমে দেখো কী কী তৈরি করে দিয়েছি হাজব্যান্ডকে। ডাল, আলু ফুলকপি দিয়ে একটা তরকারি আর ওই পটল ভাজা। যাই হোক, তো এবার টিফিন বক্সগুলো ভালো করে লাগিয়ে দিয়ে ওকে সব কিছু প্যাক করে দিয়ে দিলাম। আর এদিকেও বেরিয়েও পড়লো দেখো। আর এই ভিডিওটা না আমি চুপ করে নিয়েছি, ও জানতে পারলে না আমাকে বকা দিবে খুব। তো যাই হোক, ও এদিকে বেরিয়ে পড়লো। আর এবার না দীপাবলিতে এই লুচি ভাজতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগেছিলো প্রচণ্ড। তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে হাতে, যেটা তোমরা দেখতে পেলে। তো এদিকে ও চলে গেল কাজে। তো তারপর এদিকে দেখো আমি রান্নাঘরে আবার চলে এসেছিলাম। গ্যাসটা রান্না করার পর একটু নোংরা হয়ে গেছিলো। তো এবার নানান রকমের রান্না করতে লাগলে যেরকম তেল মশলা পড়ে, তো এবার বাসনগুলো নামিয়ে নিয়ে আমি গ্যাসটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে দেখো আমি স্কচ ব্রাইট দিয়ে না পরিষ্কার করি। তোমরাও কি এভাবেই করো? আমি এভাবেই করি, কারণ একবারে সব কিছু খুলে তারপর তো মাজাটা সম্ভব হয় না, প্রত্যেক দিন একভাবে ধোয়াও সম্ভব হয় না। তো তার জন্য আমি না যেখানে থাকে গ্যাসটা ওখানেই স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। এখানে দেখো ভালো করে আমি স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করার পর এখানে আমি একটা ভেজা কাপড় নিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে যে ফেনাটা থাকে না ওটা মুছে নিচ্ছিলাম। তারপর আমি আরও একবার এই কাপড়টাকে ভিজিয়ে নিয়ে ভালো করে আর একবার মুছে নিলাম। তারপর একবারে শুকনো কাপড় দিয়ে মুছে নেব, তাহলে কী হবে বলো তো, বেশিক্ষণ ভিজেও থাকবে না আর এদিকে ভালো করে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এখানে আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেল। আমি কিন্তু এটা অনেকক্ষণ ধরে করেছি, এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি তো তাই বোঝা যাচ্ছে না। প্রতিদিনই আমি এতটা টাইম নিয়েই গ্যাসটা সম্পূর্ণ পরিষ্কার করি। আর আমার না রান্নাঘর পরিষ্কার থাকলে না খুব ভালো লাগে। রান্নাঘর কেন, নিজের ঘর বাড়ি সম্পূর্ণটাই পরিষ্কার থাকলে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর এখানে দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে, সেটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর ওদিকে আমার মেয়ে ঘুমিয়েছিল, ঘুম থেকে ওঠার পর এই যে দেখো আমি যেই ওর মুখের সামনে ক্যামেরাটা ধরেছি, ব্যাস অমনি রাগ হয়ে গিয়েছে। সকাল সকাল ওকে আদর না করেই আমি ক্যামেরা ধরেছি, তো তাই একটু রাগ দেখাচ্ছে। তো প্রত্যেক দিন রাধে রাধেটা বলে, কিন্তু আজকে এই যে একটু রাগ হয়েছে মার উপরে। তো এখানে দেখো, আর ওর রাগ ভাঙানোর জন্য আমি যতবারই ওর সামনে ফোনটা ধরছিলাম ও এভাবে মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। আর এই যে দেখো এভাবে খুনসুটি করতে করতে একটু রাগটা ভেঙে এসছে আমার সোনা মাম্মামে। দেখো এখন হাসছে। তো যাই হোক, এইভাবে একটা মিষ্টি সকাল শুরু করলাম আমার মেয়ের সাথে। তো তারপর ওকে বললাম, মাম্মাম এবার তোমাকে আমি ব্রাশ দিচ্ছি, তুমি ব্রাশ করো। ওইদিকে মেয়েকে ব্রাশ দিয়ে দিলাম, ও ব্রাশ করছে। আর আমার যা কাজ বাকি আছে আর কিছুটা, সেটা আমি করে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।